হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর ব্লগটা দেখো সকাল থেকেই আজকে শুরু করলাম। ছেলে ওইদিকে দেখো উঠে পড়েছে, ওই যে মশারিতে হাত দেখতেই পাচ্ছ, নড়ছে মশারিটা। আর এইদিকে দেখো আজ তো আমার সব কাজ সকাল হয়ে গেছে। আজ হলো বন্ধুরা কী বার বলতে, আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আর কি সকালে যেগুলো পুজো টুজো দেওয়া সেগুলো সব আগে করে নিলাম তাড়াতাড়ি করে উঠে। আর শুধু এখনও অবধি ছেলে ওঠেনি, শুধু বিছানাটাই বাকি আছে তোলা। আর বিছানাটা প্রত্যেক দিনই আমার দেরি হয় তুলতে, কেন কি ছেলে ওঠে 8:30 9টায় ঘুম থেকে। তারপরে আর কি বিছানাটা তোলা হয়। আর যতক্ষণে ওঠে ততক্ষণে কী বলো তো বন্ধুরা, ওর খাওয়ানো দাওয়ানোর সময় হয়ে যায়, তারপর স্কুলের জন্য জামাকাপড় পরাতে রেডি করতে সময় চলে যায়, 10টা বেজে যায়। আর এখন তো খুব বেশিক্ষণের স্কুল নয়, ছোটো বুঝতেই পারছো। তো ফার্স্ট স্টেপে দেওয়া আছে, তো এখন স্কুল এখন 1 ঘন্টা থেকে 8 ঘন্টা, কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন 1.5 ঘন্টা, এর বেশি স্কুলে থাকে না। তো সেই কারণে খুব তাড়াতাড়ি স্কুলে গিয়ে তাড়াতাড়ি নিয়েও আসতে হয়, প্রচুর জার্নি হয়। এখন যত না স্কুলে যাওয়া তার পেছনে দৌড়ানোটা অনেকটা বেশি করতে হয়, মানে যত বেশি না স্কুলে যায় তার পেছনে তত বেশি আমাকে দৌড়াতে হয় স্কুলের চেয়ে বেশি। তো চলো এদিকে দেখো ছেলে উঠে পড়েছে, আমি কিন্তু এখন কিছুই করব না ছেলের পেছনে, কেন আমার দোকানে যাওয়ার একদম সময় হয়ে গেছে। আমি এখন বেরিয়ে পড়বো, সব কাজ হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছি। আর এই যে দেখো ফুলটা আর কি পুজো দিয়েছিলাম, সেই ফুলটাও ঘরে রেখে দিয়ে আর কি বেরিয়ে যাবো। এই যে ছেলে উঠে পড়েছে, এই যে দেখো এপাশ ওপাশ এখন করুক, আর আমি ততক্ষণে ভাবছি এখন বেরিয়ে যাব। তো ছেলে বিছানা থেকে নেমে পড়লে আমাকে আর ছাড়বেও না, খুব কান্নাকাটি করবে। তো সেই কারণে আর কি আমি আর দেখা দিলাম না, বিছানা থেকে উঠতে উঠতেই ঘুম থেকে আমি কিন্তু আগে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো ঘরের ঠাকুরও আমার পুজো দিয়ে খাবার দেওয়া হয়ে গেছে, খেতে দেওয়া ঠাকুরকে আর কি। তো সবটাই তোমাদের বন্ধুরা দেখালাম, পুজো আচ্ছা সব কিছু আমার কাজ হয়ে গেল। আর কত সুন্দর সাদা সাদা ফুলগুলো মা কাল কিনেছিল, খুব ভালো লাগছিল। সাজিয়েছি, বাইরেটা দেখতে পেয়েছো, আর ঘরের ভিতরে ঠাকুরকেও সাজিয়েছি আমি। তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি এখন দোকানেতে। আর তারপর ছেলেকে স্কুলে তো আমি দিয়ে আসবো না, এই ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলো আজকে পাপা ওর গিয়ে। তো গাড়ি করে পিওর পাপাই দিয়ে আসে, আমি দোকানে থাকলে কিন্তু ওর বাবাই গাড়ি করে দিয়ে আসে প্রত্যেক দিন স্কুলে। আর আমি যেদিন বাড়িতে থাকি সেদিনকে আমি দিয়ে আসি। এই হয়েছে ব্যাপার। আস্তে আস্তে দেখো আমি নিয়ে চলে আসলাম বন্ধুরা টিফিনে আমার খাবার। তো সকালে টিফিন আর কি 2টো রুটি খেয়েছিলাম, আর মন করছিল খুব আর কি, যেখান থেকে আসলাম সেই পাশে কচুরি ভাজছিল। তো লোভ সামলাতে পারলাম না কচুরি দেখে আর কি। তো সেই কারণে আর কি দেখো চপ কচুরির লোভ না না পারতে আর কি নিয়ে আমি চলে আসলাম খাবো বলে। তো এই যে দেখো ঢেলেও দিয়েছি, আর চলো এখন আমি খেতে বসবো। আর কে এসেছে দেখো, আমাদের বাড়ির অতিথি, ওই যে বিড়াল। তো খাচ্ছি আর ওখানে বিড়ালটা সমানে ডাকছে। আর বাইরের ওয়েদারটা এত বাজে এত বাজে আজকে সকাল থেকে, চলো একবার দেখাই। এই যে দেখো বৃষ্টি পড়ছে হঠাৎই, আর সকাল থেকে ওয়েদারটা এত বাজে কি বলবো, মানে একদম কি একটা ফোঁটাও রোদ ওঠেনি, এক ফোঁটাও নয়। আর বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা সকাল থেকে হয়েছিল, আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি এইদিকে দেখো জামা কাপড় কিছু যেগুলো শুকনো ছিল বারান্দা, আমি ওগুলো তুলে নিলাম আর কি। আর পুরো অন্ধকার লাগছে বন্ধুরা বাইরেটা, মানে এতটাই অন্ধকার হয়ে গেছে যে ঘরটাও পুরো অন্ধকার লাগছে। আর আমাকে দেখো লাইট জ্বালিয়ে ঘরের ভিতরে কাজ করতে হচ্ছে, সেই কারণেই দিনের বেলাতেই আমাকে লাইট জ্বালিয়ে ঘরের ভিতরে কাজ করতে হচ্ছে। তো চলো আমি বিছানাটা তুলে নেবো, তুলে নিয়ে ছেলেকে ভাবছি স্কুল থেকে আনতে যাব, কিন্তু এত জোর বাইরে বৃষ্টি পড়ছে, জানি না ছেলেকে নিয়ে আমি কীভাবে আর কি আসবো। আর এখনও তো ছেলের রেনকোট আর কি কেনা হয়নি, তো সেরকম বর্ষাকাল পড়েনি বলে আমি আর কি কিনিনি। তো বৃষ্টিটা আর কি নামলে তখন বর্ষাটা পড়লে ভাবছি কিনবো একটা রেনকোট, ওর এখনও অবধি কেনা হয়নি। তো ছাতা মাথা দিয়ে আর কি নিয়ে চলে আসবো ছেলেকে। তো তাড়াতাড়ি করে চলো বিছানাটা আমি তুলে নিই, আর এদিকে গোছ গাছগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। এই ঘরটা গুছিয়ে গেলে আমার কতটা সুবিধা হয় বন্ধুরা কি বলবো, অনেকটা সুবিধা হয়। ছেলে সেই ঘরটা গোছানো থাকলে এ ঘরে করে ঢুকিয়ে রেখে দিই আর কি, খাবারটা দিয়ে দিলাম, টিফিনটা দিয়ে ওটা খেতে খেতে আমার ও ঘরের কাজটা হয়ে যায়। আর ছেলেকে যদি আমি এক ঘরটা অগোছানোর মধ্যে রাখি তো আরও অগোছানো করে দেয়। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদের আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু পাশে থেকো আর সাথে থেকো, আর অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর একটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে। তো চলো এখন আমি বেরিয়ে যাবো, আর রাস্তায় তোমাদের দেখাই কি অবস্থায়, দেখো পুরো বৃষ্টিতে জলে ভেজা ভেজা অবস্থা, আর বৃষ্টি হয়েও যাচ্ছে। তো ছেলেকে নিয়ে তো আমি চলে এসেছিলাম বন্ধুরা, আর নিয়ে এসে এই যে দেখো জামাকাপড় ছাড়া হয়ে গেছে। আর আমি এখন নিয়ে চলে এসেছি, যে ভাত ফাত খাওয়া হয়ে গেছিলো বললাম, যেটা বৃষ্টিতে ভিজে গেছিলাম, আবার এসে আমাকে জামাকাপড় আর কি হাত পা ধুয়ে ভালো করে
ছাড়তে। তো দুপুরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আর এই যে চলে এসেছি ফল নিয়ে আর কি। তো ছেলের এই যে একটু বেদানাগুলো আগামীকাল এনেছিলাম, তো এগুলো ভাবছি ছাড়িয়ে রেখে দিলে মানে সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়। বাটি করে দিয়ে দিলাম ধরে, আর ছাড়িয়ে সেই সময়টা দেওয়াটা খুবই অসুবিধা হয়ে যায়। তো এই যে দেখো এখন ফ্রি ছিলাম, তো ভাবলাম চলো বেদানাগুলো এখন ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিই। তো এই যে দুটো বেদানা আছে সেটাকে ছাড়িয়ে রেখে দেবো। আর ও ঘরে আমি একটু শসা আর কুল রেখে এসেছি। তো এই দেখো খাবার হওয়ার পরেও আর কি এটো আটা মোছা হয়ে গেছে, এ ঘরও গোছানো হয়ে গেছে। আর বোন পাঠিয়েছিল এই দেখো গাছের কুল, ছোটো বোনের বাড়ি থেকে টোকো কুল, হেভি লাগে খেতে আর কি, সেই কারণেই বোন পাঠিয়েছিল। আর চলে এসেছি বন্ধুরা সন্ধ্যেবেলা, শুভ সন্ধ্যা। আর আমার ছেলে আমার পেছনে প্রচুর কথা বলছে। আর ছেলেকে যে দেখো দিয়ে দিয়েছি খাবার। আর প্রচুর জামাকাপড় ছিল আজকে, বললাম যেটা বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে কি বলতো কিছু জামাকাপড় ভেজা আছে কিছু শুকনো আছে। তো এখান থেকে ভাবছি সেইগুলো আর কি বারান্দায় দিয়ে দেবো, আর শুকনোগুলো এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই যে ব্যাপার বন্ধুরা। তো চলো বন্ধুরা বেশি বড় ব্লগটা করব না, এখানেই শেষ করব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কিন্তু কমেন্ট কিন্তু করে দিও। আর পাশে থেকো আর সাথে থেকো, অবশ্যই তোমরা থেকো। আর সবাই যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ আর ভালো, খুব খুব ভালো থেকো। আর অতি অবশ্যই তোমরা সবাই সাবধানে থেকো। তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম। আবার আগামীকাল নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসছি।